ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়া। ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া। হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি। ওরে হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি। ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। ওরে যদি আল্লাহর সন্ধ্যা তুমি চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর, যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর নাম, ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো বাড়াইতে হবে অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। মেন ভোকালটা একটু বাড়ান, আমার এটা রিভাব দেন, বাড়ান। আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। আপনি বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওরে মোল্লা মুন্সি খেপা কেন, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। এই গানটার মধ্যে দুইটা পক্ষ আছে, আপনারা গানের কথাগুলো খেয়াল করেছেন। প্রথমেই সে বলতেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, আর আমি গাইলাম যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। অর্থাৎ আমাদের সমাজে একদল মানুষ এবাদত বন্দিগি করে খালি বেহেস্তে যাইতে চায়, আর দলে ছোট আর একটা দল আছে যারা জলে ছোট সংখ্যায় কম, তারা বলে যে না বেহেস্তের ভয়ও করি না, দোজকের বেহেস্তের লোভও করি না, দোজকের ভয়ও করি না, শুধুমাত্র এই বেহেস্ত দোজক এই পৃথিবী 18,000 মাকলুকাত যিনি সৃষ্টি করেছেন আমি শুধু সেই আল্লাহর সন্ধানটা চাই, আর কিছু চাই না। এতে সংখ্যায় কম, কিন্তু এই শ্রেণীর মানুষ সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে আছে। এখন বাবলি গান করলো আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান, হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান। ওই তাদেরকে বলতেছে যে আপনারা তো হাদিস কোরআন মানেন না। এখন সেই পক্ষ থেকে আমি বাবলিকে বলতে চাই কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন। আরে নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়। বেহেস্তের লোক করি না হয়, বেহেস্তের লোক করি না হয়, নাই তো চোখের ডর গো অন্তরের ভিতর। যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। রাখেন, এত খুশি হয়েন না। গানের কথার মধ্যে শুনতে পারলাম তার বেহেস্তের কোনো লোভ নাই, দোজকে যাওয়ার ভয় নাই, সে সন্ধান চায়। কার সন্ধান চায়? তা আল্লাহর সন্ধান চান ঘুরে ফিরি বটতল একজনের জন্যই তো।
সন্ধান চান চান, কিন্তু তার বিধিবিধান মানেন কিনা। আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরিয়ত প্রকাশ, আমার আল্লাহর আইন, আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ, যেখানে সোজা রাস্তা, কোনো গরল নাই। শরীয়তের মধ্যে আছে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, পঞ্চটি বেনা। এই পঞ্চটি বেনা দাঁড়িয়েছে আবার 5টি খুঁটির উপরে, আবার রয়েছে আমার 8টি সরা। এখানে আপনি যাই করেন, যেইখানেই যান, আপনার নামাজ পড়তেই হবে। রোজা হুকুম করেছেন, এটা আপনার করতেই হবে। হজ করতেই হবে। কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রইছেন, পাকড়া পাকড়া ভইর কি পাকড়া ফকির সাহেব, রোজার দিনে নামাজ পড়েন, রোজার দিনে গাঁজা খান। ওরে রোজার দিনে গাঁজা খান নামাজ ফাঁকি দিয়া, ওরে রোজার দিনে গাঁজা খান নামাজ ফাঁকি দিয়া। রোজাটা রাখতে হবে, এটা না রাখা কোনো উপায় নাই। নামাজও পড়তে হবে, তার একটা নিয়ম আছে, একটা নীতি আছে। আমি আপনাকে বলি এই কথাটাই, যেটাই করেন আপনার অবশ্যই আল্লাহর নিয়ম কানুন যা আছে তা অবশ্যই মেনে নিতে হবে। নামাজ পড়েন ব্যস্ত যেতে পারবেন। এইবার আসছে আবার নামাজ রোজা তো আছে, পাশে আবার কুরবানিও লাগাইছে, যে কুরবানি করতে হবে। এখন কুরবানির একটু ছোট্ট আমল তোমার আমি দিয়ে যাই। কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। পিয়াজ গোর মানিক, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কুরবানি করো। এর জন্যই আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি মুসলমান জাতির পিতা ছিলেন, তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি। উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি, আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা, সেটা হলো আমার সন্তান, আমার ইসমাইল। তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন। দেখেন, তাহলে প্রাণপ্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে, আর তোমরা টাইনা টুইনা নিয়ে যাও গরু আর ছাগল। হ্যাঁ, হয় নাকি মানিক? হ্যাঁ, হয় না জুলিয়া? কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। আরে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই। আরে নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই। 10 ইন্দ্রিয় 6টি রিপু, 10 ইন্দ্রিয় 6টি রিপু, পারলে যেমন করব অন্তরে রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকির সাহেব, আমার একটা বুঝ আসছে, আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত সবই করেন, কিন্তু আমার মতো না। আপনার জায়গাটা একটু আলাদা, কারণ স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি, শরীয়ত, হাকিকত, তরিকত, তারপরে হচ্ছে এলমে মারফত। ইবাদতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর। কিন্তু আমার একটা কথা কি, যে আপনি যাই করেন, যেখানেই থাকেন, আপনার হালাল কামাইটা করা উচিত। হক যে হালাল রুজি সেটা খাওয়া উচিত, সরাসরিয়ত মানা উচিত। কত সুন্দর আপনি আমি দুনিয়ায় এসেছি, আমার আল্লাহ পাক সরাসরিয়তে বিবাহ বন্ধনে একটা আবদ্ধ করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, এইটাও আমার শরীয়ত। কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা।
কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম, কালেমা রোজা নামা হজ যাকাত সেখানেও আপনি আপনার মতো করেন, কিন্তু বিয়া শাদিতেও যে গন্ডগোল বাজান এটা তো ঠিক না। কিরকম কিরকম কি গন্ডগোল? সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, ওরে একসাথে নাচেন গান বেপর্দা হইয়া, ওরে সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপর্দা হইয়া, ওরে পুরুষ লোকের জন্য নারী লোকের জন্য ঘর, পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ওরে পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। প্রত্যেকটা মানুষই হলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা জীব আমরা। নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা, মানে যত ঘোমটা তার নিচে তত ঝামেলা, আমরা তো ঘোমটার নিচে খেমটা থাকি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, তবে একসাথে ঘুমান চলি। হালাল করে নেন, ঘুমাইতে আপনার কেউ নিষেধ করে না, না, নাই, মানে ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই? আমি যদি কুদৃষ্টি না দিই, আপনি এখানে শরীয়ত হালাল মানবেন না। আমার চোখের পর্দা থাকতে হবে। তোমাদের তো সব জায়গায় পর্দা আছে, কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড়ো না, মেয়েও ছাড়ো না। নারী হইল কিয়ের মধ্যে কি কয় রে, কিয়ের মধ্যে কি ফকির সাপ, কিয়ের মধ্যে কি কয় রে, কিয়ের মধ্যে কি, তুমি আজকে পান্তা ভাতে ঢাইলা দিছ মনে হয় খাটি গাওয়া ঘি রে। কিয়ের মধ্যে কি জানি কি কইতে চায় রে, ফকির সাপ কিয়ের মধ্যে কি জানি কি কইতে, রাখেন রাখেন রাখেন, আপনার শক্তি আছে, সব আপনার পোলাপন বসে, আপনি যা কইবেন সবই হক কইব, আমার কথা কেউ কইব না, কিন্তু দয়া করে চাপার জোরে ফুটি ঠেলে ফালাই দিয়েন না, বুড়া করে দিয়েন না, মানেন সরাসরিও আল্লাহ বলছে আপনি যাই খান হালাল করিয়া খান, শরীয়ত দিয়া কত পড়াইলো বিয়া। তুমি যে গাঁজা মাজা কইলা, শুনো, এক দেশের গালি আর এক দেশের বলি। আমি কয়দিন আগে কানাডায় গেছিলাম, কানাডায় গাজারে বৈধ করে দিয়েছে। জুপসি 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 সত্যি কথা, আমাদের দেশে নাই। কানাডায় কিন্তু রাস্তার মোড়ে এত সুন্দর করে গাজার শোরুম, গাজার অনেক রকমের গাজা, গাজার বলে আমার জুসও আছে। বাবারে তুমি তো যাও নাই, সব রকমের গাজা ওখানে আছে, এবং সেটা সরকার বৈধ করে। হুদাহুদি কইছি, ফকিরেরা ফকিরেরা নামাজ পড়ে, ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা নামাজ পড়ে, ওরে ফকিরেরা শোনো, শোনো, জিকির করে গাঁজা নামাজ বাজা। ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া, রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখ। বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, কোনটা? বিয়ার সমাধান, এই যে বন বাদরে ঘোরাঘুরি, নারী পুরুষ এটা হ, হ, ভেদাভেদ। হ, হ। আমরা তো এটা ভেদাভেদ করি না। আচ্ছা নারী হলো সৃষ্টির সেরা, সৃষ্টি যারে দিয়া, আহা! ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির মূলে, সৃষ্টি যারে দিয়া, ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির সেরা, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আইতাম না। নারী হইল সৃষ্টির মূলে, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আসতাম না। ওর সৃষ্টি করতে দুনোই লাগে নারী এবং নরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর। ধন্যবাদ।
ধন্যবাদ। ভুল বেয়াদবি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। আমাদের একটু পালা গান গাওয়ার একটা কথা ছিল, কিন্তু ওটার হয়ে উঠলো না, সেজন্য আমরা চেষ্টা করলাম। আর দয়ালুরি গানটা শুনে আমার মনে পড়ে গেল মালজোড়া, যে গানে গানে প্রশ্ন বলা কওয়া। কেউ আমরা দুজনের একজনও আসলে প্রস্তুত ছিলাম না, এখনই দেখে সেটা গাওয়ার চেষ্টা করলাম। অনেক ভুল বেয়াদবি হয়েছে, জানি আমার দয়াল সহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমরা অন্য শিল্পীদের সহ অনেক শিল্পীরা আমাদের মাঝে আসছে, আমরা তাদের গান শুনবো। আকলিম আপা আমাদের শ্রদ্ধেয় শিল্পী, অনেক সিনিয়র শিল্পী, উনি আমাদের মাঝে আসছেন। মানিক দেওয়ান তো আগেই বলছি, আরও অন্যান্য শিল্পীরাও আছে। আমি বাড়ির একটা এনাকে দিয়ে একটু গানটা শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ।